This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কখনো গুলি কখনো বোমা, হাওড়া শহরে দস্যুদের তাণ্ডব থামার নয়। আর এবার বিরিয়ানি নিয়ে গন্ডগোলে নাগাড়ে পড়ল বোমা। এই যাত্রায় কারো প্রাণ যায়নি, কিন্তু ভয় কাটছে না বেলি সিএস রোডে। সেকালের কলকাতা হাওড়ার মস্তানরা বোমাকে বলতো নাড়ু। সে নাড়ু নিজে খাবার জন্য নয়, বিপক্ষকে খাওয়ানো, থুরি খেদানোর জন্য। এখন অবশ্য ছদ্মনামের ধার ধারে না কেউ। হাত থাকতে মুখে কেন মনোভাব নিয়ে শটান বোমাই চার্জ করে দেয়। তা হোক না কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 EMIs অফ আর 36 মান্থস EMI। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। সামান্য বিরিয়ানির জন্য এই কাণ্ড ঘটেছে হাওড়া টিকিয়াপাড়ায়। রবিবার রাতে বিরিয়ানির স্বাদের বদলে বারুদের গন্ধে ঘুম ছুটেছে হাওড়া টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোড এলাকার মানুষজনের। বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে বেলিলিয়াস রোড টিকিয়াপাড়ায় মুড়ি মুড়কির মতো বোমাবাজি হয়েছে। ইটবাজি হয়েছে, বোমাবাজি থেকে আক্রমণ হয়েছে। আমাদের সব বাচ্চাদের পরীক্ষা চলছে, সব আতঙ্কের মধ্যে আছে। রাত্রি 2টো অবধি কেন দোকানপাট খোলা থাকবে? বিরিয়ানি বিবাদে বোমাবাজির ঘটনায় সোমবার বিকেল পর্যন্ত আমির জিয়াউল ও মোহাম্মদ শাহবাজ নামে দুজনকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ। বিস্ফোরক আইন সহ একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। ধৃতদের হেফাজতেও পেয়েছে পুলিশ। কিন্তু বড় প্রশ্ন, এত বোমা এলো কোথা থেকে? কোথাও কি বোমা মজুদ ছিল? থাকলে পুলিশের কাছে সেই খবর কি ছিল না? কি করছিল পুলিশের সোর্স? এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠছে। সরকার নেই, পুলিশ মন্ত্রী ফেল, অনেক আগে পুলিশ মন্ত্রী অনেক আগে ফেল করে জোর করে চেয়ার আঁকড়ে রেখেছে। দুটো গোষ্ঠী, দুটো ক্লাব বা দুটো পাড়ার মধ্যে একটা লড়াই হয়েছে এবং নিশ্চিতভাবে পুলিশ অ্যাকশন নিয়েছে। এর আগে বিরিয়ানির দোকানে গুলি চলেছে, বিরিয়ানির দোকানের মালিক খুন হয়েছেন। তবে সেসব ছিল ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকার ঘটনা। এবার বিরিয়ানি নিয়ে বিবাদের জেরে বোমাবাজি হয়ে গেল হাওড়ায়। সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। বিসর্জন এবং বিবাদ পাকাপাকিভাবে কৃষ্ণনগরের সঙ্গে কি সেটে গেল এই লজ্জার শব্দবন্ধ? ভাসানে অশান্তির বিসর্জন কবে থামবে? গ্যারান্টি দিতে পারবে পুলিশ? নাকি এভাবেই কৃষ্ণ নাগরিকদের মাথা হেঁট হবে? আর উর্দিধারীদের ব্যর্থতায় নম নম করে বিসর্জনের সময় এসেছে। সামনে বিসর্জনে যাচ্ছে প্রতিমা, পিছনে তুমুল মারামারি। পুলিশের সামনে একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি। কাউকে লাঠি পেটা করে পাকড়াও পুলিশের, কেউ পালিয়ে গেল ভিড়ের মধ্যে। দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজোর পর এবার সরস্বতী পুজো। বিসর্জন ঘিরে ফের তুলকালাম কাণ্ড নদিয়ার কৃষ্ণনগরে। বিসর্জন ঘিরে যে শহরের আলাদা পরিচিতি জৌলুস আছে, সেখানেই ভাসান অশান্তির কারণ হয়ে উঠছে। পুলিশ চোখের সামনে থেকেও পরিস্থিতি সামলাতে পারছে কোথায়? এলাকার লোকজন রাগঢাক না করেই বলছেন, শাসক নেতাদের ঘনিষ্ঠ হওয়ায় যারা গন্ডগোল পাকাচ্ছেন তারা পার পেয়ে যাচ্ছেন। আমি গন্ডগোল করতে, আমার পেছনে নেতা আছে, ওই নেতাগুলোকে আগে সব দেবে। অরিজিনালি অন্যায় করে তাকে নিয়ে গিয়ে একটা ভালো রকম শাস্তি দিতে হবে, যাতে লোকজন ভয় পায়। কৃষ্ণনগরবাসী বলছেন, দুর্গাপুজো বা জগদ্ধাত্রী পুজো ছেড়ে দিন, ছোট পুজো সামলাতে পারছে না পুলিশ। গন্ডগোল যেখানে ঘটেই চলেছে, তারপরেও কেন ঢিলে ঢালা ভাব? প্রত্যেকটা পুজোতেই একই ঘটনা। কিছু ছেলের জন্য মুষ্টিমেয়, কিছু ছেলের জন্য এই জিনিসগুলো হয়। এই যদি চলতেই থাকে তাহলে বাইরে থেকে লোক আর আসবে কি? প্রিভিয়াস রাইভেলরি বা পার্সোনাল গ্রাজ থেকে এটা হয়নি, এটা আকস্মিক একটি ঘটনা। শুধু কি বিসর্জন বিবাদ? গন্ডগোল আরও আছে। ষষ্ঠীতলা, বারোয়ারি, রাধানগর, তালপুকুর, বড় হচ্ছে অশান্তির মানচিত্র। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা কোনো না কোনো জায়গায় এর মধ্যে, বারোয়ারির মধ্যে ইনভলভমেন্ট আছে। প্রশাসন তৃণমূল কংগ্রেসের নেতাদের কথায় চলে। এই ধরনের ছেলে যে ক্লাব বারোয়ারিগুলোর সঙ্গে যুক্ত বা যারা গন্ডগোল করে, তাদেরকে অন্তত বর্জন করে দিয়ে সুস্থভাবে পুজোগুলোকে যেন আমরা করতে পারি। কৃষ্ণনগরবাসী বলছেন, এরপর কোন মুখে আত্মীয়দের বিসর্জন দেখতে আসতে বলবেন তারা? দেবীর বিদায় বেলাতেও একটু শান্তি মিলবে না? পুলিশ কি সেই ব্যবস্থাটুকু আদৌ করতে পারবে? নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা।